টাইমওয়েস্ট বলতে পারে। আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কাহিনী একদম মিলাইতে পারে না, খুবই ভালো লেগেছে। ওভারঅল আমরা ট্রেলারে যেরকম দেখেছিলাম আসলে আমরা এক্সপেক্ট করেছিলাম আরও ভালো হবে, কিন্তু আমরা মুভির একটা সিনের সাথে আরেকটা সিনের মিল পাচ্ছিলাম না। তো মানে আমাদের কাছে তেমন একটা ভালো লাগে না এই আর কি। আর মিউজিকটা ভালো লাগছে, আর শুটিংয়ের ইয়াগুলো ভালো লাগছে, মানে শর্টগুলো ভালো হয়েছে, কিন্তু ওভারঅল বলতে গেলে নিজের কাছে একদম মানে বেশি ভালো লাগে না। 10-এ কত দিবেন? 10-এর মধ্যে 3 থেকে 4 দেওয়া যায়, এর বেশি না। অভিনয় করেছে ভালো, কিন্তু হয়তো গল্পটা আমার নিজের কাছে ভালো লাগে না। আমার এক একজনের এক এক মত থাকতে পারে, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না, কারণ ব্যক্তি স্বাধীনতা আছে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আমি তুফান চিনি, আমি তুফানকে চিনি না। খুবই ভালো লাগছে এই ডায়লগ। হচ্ছে সব দিক দিয়ে সাকিব খান এত সুন্দরভাবে অ্যাক্টিং করেছে, প্রত্যেকটা জায়গায় তার অ্যাক্টিংটা এত সুন্দর হয়েছে যে বলার বাইরে। আর হচ্ছে একটা বিশেষ কথা হচ্ছে মিমি চক্রবর্তী আমাদের মানে নায়কের সাথে, আমি মনে করি যে নায়কের সাথে যে সুন্দর একটা অভিনয় করছে উনিও স্যাটিসফাই হবে। এত সুন্দর মানে সাকিব খান আসলেই অলরাউন্ডার, মানে ওনার প্রত্যেকটা কাজ মানে অ্যাক্টিং আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। নায়িকা মরে যাচ্ছে, নায়ক বাঁচাতে যাচ্ছে ওই রকম, কিন্তু এটার মধ্যে টুইস্ট ছিল একদম সব দিক দিয়ে পারফেক্ট। শাকিব খানের একটা ডায়লগ ছিল চমৎকার, যে তুফান কখনো মরে না, তুফান জীবিতই থাকে। সাকিব খান যেভাবে কাজ করে যাচ্ছে, আশা করি যদি এভাবেই চলতে থাকে, আশা করি সারা বিশ্বে উনি মানে এশিয়া না সব জায়গায় ওনার হচ্ছে কদর বাড়বে। আমরা দোয়া করি যাতে আমাদের হচ্ছে দেশের মান সম্মান উজ্জ্বল হোক, আরও সব কিছু ভালো হোক। যে এক্সপেকটেশনটা ছিল ভাই আমার কাছে মনে হয় না পূরণ করছে। কয়েকটা মুভির কাহিনী একদম মিলাইতে পারে নাই। আমার কাছে মনে হয়েছে যে কাহিনী আপনি নিতেই পারেন, একটু ইন্সপিরেশন নিতে পারেন, কিন্তু যে কাহিনীটা মিলাইতে পারে না এটা পারে নাই। আর যদি বলি সাকিব খানের অন্য মুভি থেকে অবশ্যই এটা আলাদা, কিন্তু চঞ্চল চৌধুরী ছাড়া এই মুভিটা চলতোই না। তামিল একটা মুভি ছিল বিল্লা, ওই মুভির মধ্যে ডাবল ক্যারেক্টার ছিল, ওই ডাবল ক্যারেক্টার এখানে আনা হয়েছে। জাওয়ানের কিছু সিন ডাবল টাইপের, এটাও এনে আনা হয়েছে। তারপর হচ্ছে কেজিএফের সিনস আনা হয়েছে, তারপর অ্যানিমেলের সিনস আনা হয়েছে। মনে হয়েছে যে 5-10টা মুভি মিলে একটা হুট করে মুভি করে ফেলছে। ক্লাইম্যাক্সের সিনে কী হয়েছে যে হুট করে পুরা অডিয়েন্স, কেউ সারা অডিয়েন্স চুপ, কেউ বুঝতেই পারে না ক্লাইম্যাক্স কখন আসলো কখন গেল। খুবই ভালো লেগেছে। শাকিব খানের অভিনয় চমৎকার লাগছে, এমনকি চঞ্চলেরও খুব ভালো লাগছে। মিমি চক্রবর্তী অবশ্যই বাংলাদেশে আসাতে আমাদের মানে বাংলাদেশের জন্য উজ্জ্বল, এমনকি মুভিটাও খুব চমৎকার হয়েছে সব দিক দিয়ে। এটা আসলে আমি মনে করি যে এটা একটা ডিফারেন্ট টাইপের হয়েছে কিছু একটা। রায়ান রাফিকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা মুভি উপহার দেওয়ার জন্য, এবং আমি মনে করি যে যারা না দেখছে এটা সবাই যাতে এসে দেখে যায়। সিনেমাটা দেখে আমাদের খুব ভালো লাগছে। আমরা বাংলাদেশে বসে ইন্টারন্যাশনাল লেভেলের মুভি আজ দেখতে পেলাম। আমরা অনেকদিন পর বাংলাদেশে ইন্টারন্যাশনাল লেভেলে যে ছবি তৈরি করতে পারে সেটা আমরা আজকে উপভোগ করলাম। আমরা আশা করি তুফান 2ও এরকম হিট হবে। তুফান 2 আসতেছে। হ্যাঁ, আমরা সব অপেক্ষা আছি। মোটামুটি সবার অভিনয় আমার ভালো লাগছে। সাকিবের যে টুইস্ট, যে অভিনয়টা খুব ভালো লাগছে।